হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা উপকৃত পাচ্ছেন বা কারা পাচ্ছেন না, সরকারিভাবে কিন্তু তার সঠিকভাবে আপডেট দিয়ে দিল। বা এই টাকা কেন এত দেরি হচ্ছে তাও কিন্তু সরকারিভাবে জানিয়ে দিল। এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আপনারা কিন্তু সঠিক আপডেটটা পেয়ে যাবেন যে টাকা কেন পাচ্ছেন না বা কাদের কাদের নাম টোটাল এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়লো, সেটা কিন্তু স্পষ্টতই এখানে জানিয়ে দিয়েছে। এবারে কিন্তু অনেক কড়াকান্তি হচ্ছে, সরকারের তরফ থেকে কিন্তু অনেক কিছু আপডেট নিয়ে চলে এসেছে। এই আপডেটটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পান। দেখুন কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে 2019 সালে চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই প্রকল্প রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা আর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে 2019 সালে চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তার প্রদানের লক্ষ্যে গৃহীত হয়। 2021 সালে এটি কৃষক বন্ধুর নামে পুনরায় চালু হয়, যেখানে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 68 লক্ষ কৃষক ভাগচাষি উপকৃত হয়েছে। তবে সব কৃষকই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কারা বঞ্চিত হচ্ছেন, এই প্রতিবেদনে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। দেখুন, কারা কারা বঞ্চিত হতে চলেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য ও সুবিধা, এখানে উদ্দেশ্যগুলি কি কি রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করা এবং তাদের কৃষি কার্যক্রমে সহায়তা করা। এই প্রকল্পের দুটি প্রধান উপাদান হলো, আর কি বলেছে, আর্থিক সহায়তা, যেমন যে কৃষকদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদের বছরে 10,000 টাকা, এবং আর আর যাদের 1 একর বা তার থেকে কম জমি রয়েছে তাদের কিন্তু বছরে 4,000 টাকা করে দেওয়া। এটা কিন্তু তাদের সরকারের তরফ থেকে এটা কিন্তু ঘোষণা করা রয়েছে। 1 একরের কম জমির মালিকদের প্রতি বছর ন্যূনতম 4,000 টাকা পান, যা প্রো রাটা ভিত্তিতে প্রদান করা হয়। মৃত্যুর সুবিধা, দেখুন, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারের এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সুবিধা দুর্ঘটনাজনিত বা স্বাভাবিক মৃত্যুর ওপর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। মানে 60 বছরের ভিতরে যদি মারা যায়, সে যে কোনো প্রকারেই মারা যাক না কেন, তাহলে কিন্তু সে কৃষক বন্ধুর তরফ থেকে 2 লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন। এই প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির পদ্ধতিতে প্রদান করা হয়, যা স্বচ্ছতা এবং সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করে। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকরা রাজ্য সরকারের ধান ক্রয় প্রকল্পে অগ্রাধিকার পান। মানে বুঝতেই পারছেন, কৃষক বন্ধু যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ধান কেন্দ্রে মানে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন না। এটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, তারপরে কি বলেছে, কারা উপকৃত হচ্ছেন। 2024-25 রবি মরশুমের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রায় 1,95,95,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,943 কোটি টাকা বিতরণ করেছে। এই অর্থ খারিফ এবং রবি মরশুমে কৃষি কার্যক্রমের জন্য বীজ, সার এবং অন্যান্য উপকৃত ক্রয়ের সহায়তা করবে। প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি 2024 সালের জুন মাসে ঘোষণা করে যে খারিফ মরশুমের জন্য 1.05 কোটি কৃষকদের জন্য 2,900 কোটি টাকা বিতরণ করা হবে। এই প্রকল্পে নিবন্ধিত কৃষকরা, বিশেষ করে যাদের কাছে জমির রেকর্ড অব রাইট, পাট্টা বা ভাগ চাষের নথি রয়েছে, তারা এই সুবিধা পাচ্ছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে, যা প্রায় 68 লক্ষ কৃষকদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ব্যক্তিগত ঋণদাতাদের ওপর নির্ভরতা কমাতে এবং তাদের কৃষি উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। কারা বঞ্চিত হচ্ছে, যদিও কৃষক বন্ধু প্রকল্পটি ব্যাপকভাবে প্রশংসিত, তবু কিছু কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রধানত যাদের জমির মালিকানা নথি বা পাট্টা নেই, তারা এই প্রকল্পের আওতায় আসতে পারছেন না। এছাড়া অনেক ভাগ চাষি
তাদের জমির মালিকানার প্রমাণ জমা দিতে ব্যর্থ হন, যার ফলে তারা সুবিধা পেতে বঞ্চিত হচ্ছেন। নিবন্ধক প্রক্রিয়া জটিলতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাক্সেসের অভাবও অনেক কৃষকদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক না করার কারণে আর্থিক সহায়তা পেতে বিলম্বের সম্মুখীন হচ্ছেন। গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগের অভাব এবং প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। নিবন্ধক ও স্থিতি যাচাই প্রক্রিয়া কৃষক বন্ধু নিবন্ধকের জন্য কৃষকদের স্থায়ী কৃষি দপ্তরে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির পর্চা, ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট সাইজের ছবি। অনলাইনে নিবন্ধকের জন্য কৃষকরা ওয়েবসাইটে গিয়ে তাদের স্থিতি যাচাই করতে পারবেন। ভোটার আইডি এবং আধার নম্বর ব্যবহার করে সুবিধাভোগী তালিকা পরীক্ষা করতে পারবেন। তবে অনেক কৃষকের জন্য ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। সম্প্রতি আপডেট 2024 সালের নভেম্বরে রাজ্য সরকারের ঘোষণা করা 1,07,00,000 কৃষক এত কোটি টাকা বিতরণ করা হবে। তারপরে আমি আপনাদেরকে বলে দিই ভবিষ্যতের চ্যালেঞ্জ বা পদক্ষেপ। মোটামুটি ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু আপডেট আনতে চলেছে সরকারের তরফ থেকে। এটুকু আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি কোনো প্রকার ডিবিটি লিঙ্কের সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।